কি হচ্ছে, মার জন্য মন কেমন করছে? আমি আরে বাবা, আজ সন্ধ্যেবেলায় তোমার সঙ্গে দেখা হবে, তো কাঁদছিস কেন? মামা আসবে না। আচ্ছা, মা যদি নাও আসেন তাহলেও তো কাল যাবি, দেখা তো হবে। মা শোনো না, কি কাল যদি বাড়িতে গিয়ে দেখি যে বাড়িটা ফাঁকা, মামাম যদি না থাকে, মামাম তো বলেছিল। আরে দূর বোকা মেয়ে, তোমার মা তোমাকে কত ভালোবেসে মানুষ করেছেন না? সেই মা তোমাকে ফেলে রেখে চলে যাবে? তাই আবার হয় নাকি? তোমরা কেউ কিচ্ছু জানো না। মামাম না এই বিয়েটা মন থেকে মেনে নেয়নি, জানো? আরে বাবা, তোর মা বিয়েটা মেনে নেয়নি সেটা বিয়ের আগে, কিন্তু এখন তো বিয়েটা হয়ে গেছে, এখন আর না মেনে যাবেন কোথায়? আর তাছাড়া অনুজের ছেলেকে যে তোর মা কত ভালোবাসে সেটা আমরা সবাই বুঝি এবং জানি। তাই তোর বিয়েটা এখন অনুজের ছেলের সাথেই হয়েছে বলে তোর মা কিন্তু মনে মনে খুব খুশি হবেন, আমি নিশ্চিত এই ব্যাপারে। পোকামে। আর দেখ, অয়ন্তিকাও তো খারাপ নেই, তাই না? ও তো আর একা নেই, ও তো ভালোবেসে নিজের ইচ্ছেতেই ঋগ্বেদকে বিয়ে করেছে, তাই ও ভালোই আছে আর ভালোই থাকবে। তাই তোর মাকে বলিস চিন্তার কোনো কারণ নেই, বুঝেছিস? আরে এখনো যদি আবার মনে করে যে কোনো জটিলতা তৈরি হবে, তাহলে তো সেটা ভুল হবে। অয়ন্তিকা তো সেরকম মেয়েই নয়। ওরকম কি মনে হচ্ছে জানো তো? আমার মনে হচ্ছে আমি কি কোনো ভুল করলাম বলো তো? না, আমার না জোর গলায় বলা উচিত ছিল যে আমি বিয়েটা করতে চাই না। সত্যি তাই মামামকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি তো সেদিন অয়ন্তিকার বিয়েতে পার্টিসিপেট করতেই গেছিলাম, আমি তো নিজের বিয়ের জন্য যাইনি। আমি তো এক্সপেক্টই করিনি এরকম কিছু হবে। না, আমি বুঝতে পারছি না, মানে তুই বলবি তারপর আমরা এটা জানবো, এটা বলি আমরা জানি, আমরা সবটা বুঝতে পারছি, ভাগ্যিস বলিসনি। দেখ, অয়ন্তিকার জন্য আমাদের খারাপ লাগছে ঠিকই, ও খুব ভালো মেয়ে, ঋতুরাজকেও খুব ভালোবাসে, কিন্তু তুই আমাদের আত্মার আত্মীয় ঋতাবরী, তুই আমাদের মনের মানুষ, তোর সঙ্গে আমাদের মনের সম্পর্ক তো নিজে জানিস। হ্যাঁ, তুই আমাদের কতটা কাছে। এই দেখে, এই একদম কাঁদবি না কিন্তু। আমি উফ, তাই এখন রেডি টেডি হয়ে বরের কাছ থেকে ভাত কাপড় নেবে তা না, আমার কিন্তু ভালো লাগছে না জাস্ট। আরে আমিও তো ভেবেছিলাম পুবলু এখানেই আছে, এসে দেখছি নেই। ওর তো কোথাও যাওয়ারও কথা নয়। আচ্ছা, পুবলু জানে তো যে বাড়িতে অনুষ্ঠান আছে এখন? আরে জানে না মানেটা কি? আমি নিজে ওকে সকাল থেকে কতবার বলেছি। হ্যাঁ, না জানার কোনো কথা নয়, খুব ভালো করেই জানে, তাই বলছি ও দূরে কোথাও যায়নি, কাছাকাছি আছে, এক্ষুনি চলে আসবে। বাবা, এই বউকে ছেড়ে বেশিক্ষণ থাকবে নাকি? এই বউকে বিয়ে করার জন্য এত কাণ্ড, তোমরা যেন কিছুই দেখোনি না। কি ব্যাপার তুমি এই অবস্থায়? এই অবস্থা মানে কি অবস্থা? আজ তো তোমাদের বউ ভাত। আমি বাড়ি দাঁড়িয়ে কেন কথা বলছি? আপনি তো আমাকে আসতে বললেন না। হ্যাঁ, বউ ভাত তো। বউ ভাতের দিন এসেছো, আপনাকে নিতে। এটা সম্ভব নয় ঋতুরাজ, এরকম অলিক কল্পনা তুমি করো না। অলিক কল্পনা? আমার বউ ভাতে আপনি যাবেন, এটা অলিক কল্পনা? আপনার মেয়ের বউ ভাত, সেখানে আপনি যাবেন, সেটা অলিক কল্পনা? প্রথম কথা, ও আমার পালিত মেয়ে। ওরে বাবা, এগুলো তো আপনাদের সব অভিমানের কথা। কোনো অভিমান নয়। আমি আজ বুঝতে পারছি পালন করলেই সবাই সন্তান হয়ে যায়। আবার আপনি সেই অভিমানী হয়ে কথা বলছেন। দেখো ঋতুরাজ, আমি না যথেষ্ট বাস্তববাদী, সত্যিটাকে মানতে আমি জানি এটা আমার নিজস্ব রিয়েলাইজেশন। আমার যাই হোক, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর মাথা ঘামানোর কোনো দরকার নেই। বেশ, বুঝতে পেরেছি।
বেশ অভিমান হয়েছে আপনাদের দুজনের, তাই এসব কথাবার্তা আপনি বলছেন। আমি মেনেও নিলাম যে ও আপনার মেয়ে নয়, কিন্তু আমি তো আপনার সন্তান তুল্যই ছিলাম। একটা সময় তো আপনি আমাকে নিজের সন্তানের মতো করেই দেখেছেন। আর তার থেকেও বড় কথা হলো, এক সময় তো আপনি আমার বাবাকেও কথা দিয়েছিলেন, বলুন, যে আপনি আমাকে দেখবেন, দেননি? হ্যাঁ, দিয়েছিলাম। কত কথাই তো মানুষ দেয়, সব কথা কি আর রাখতে পারে? সময়, পরিস্থিতি, মানুষ সবকিছুর ওপরে নির্ভর করে। আমি যদি তোমাকে সেদিন দেখতে যেতাম, আমি যদি সেদিন তোমার দায়িত্ব নিতে যেতাম, তোমার জীবনটা দুর্বিষহ হয়েছে তো তাই। আমি কোনো ব্যাখ্যা চাইনি কিন্তু আপনার কাছে। কোনো রকম কোনো ব্যাখ্যার প্রয়োজনই নেই। সেদিন কি ছিল, কি পরিস্থিতি ছিল, আমি ছোট ছিলাম, কিন্তু এখন তো আমি বড় হয়েছি। আর যখন বড় হয়ে আমি আপনাকে ডাকতে এসেছি, আপনি আমার ডাকে সাড়া দেবেন না? যাবেন না আমার সাথে? ডাকতে এসেছো মানে? ডাকতে এসেছি মানে আমার বউ ভাতে আপনাকে নিয়ে যেতে এসেছি। আমি কোনো অনুষ্ঠানে যাই না। আপনি কোনো অনুষ্ঠানে যান না? আন্টি, এই জাস্ট মানে কিছু সময় আগে, বেশিক্ষণ হয়নি, অয়ন্তিকার আমার বিয়ের কথা ভেবে আপনি কিন্তু গিয়েছিলেন। হ্যাঁ, আমার কথাটা শোনো। ওটা একটা বিশেষ অনুষ্ঠান ছিল, অনেক জোর করেছিল, সেই জন্যই হয়তো যেতে বাধ্য হয়েছিলাম। ও মানে আপনি ভুল করে চলে গেছিলেন? ভুল করে চলে গেছিলেন তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি তাহলে ঠিক করে চলুন, এবার চলুন। সম্ভব নয়, আমি যেতে পারবো না। কেন বলুন তো? মানে শুধুমাত্র আমাদের বাড়িতে যেতে হবে বলেই আপনি যেতে পারবেন না? ঠিকই ধরেছো, তোমাদের বাড়ি বলেই আমি যেতে পারবো না। আচ্ছা, কখনো যাবেন না? না, ইচ্ছে নেই। আমার চোখের দিকে তাকে একটা সত্যি কথা বলুন তো আন্টি, আমাদের বাড়িতে কোনোদিন কেউ আপনাকে ভালোবাসেনি? ভালোবাসা এসেছে, অনেকেই ভালোবেসেছে আমায়। আমি জানি এরপরে তুমি এও প্রশ্ন করবে যে সত্যি করে বলো তো, আমাদের পরিবারের কেউ কি তোমার জন্য কিচ্ছু করেনি? করেছে তো। আমার জীবনে সব থেকে বেশি উপকার আমি তোমাদের পরিবারের লোকজনের থেকেই পেয়েছি। এটাও যেমন সত্যি, তেমন এটাও সত্যি, আমার জীবনে সব থেকে বেশি অসম্মান, অমর্যাদা কিছুই তোমাদের পরিবারের লোকের থেকে পেয়েছি। আমার জীবনটা যেমন তোমাদের পরিবারের লোকেরা তৈরি করে দিয়েছে, তেমন এটাও সত্যি, আমার জীবনটা তারাই আবার ধ্বংস করে দিয়েছে। ও বৌদি ভাই, শোনো না, তোমাদের প্রেমটা কিন্তু দারুণ। একে অপরকে দেখলে না তবু দূর থেকে ভালোবেসে গেলে। আজকালকার আর এরকম হয় না। এই যে এরকম মুখ ভার করে থাকলে কিন্তু চলবে না। হ্যাঁ, এই বাড়িতে সবাই আমরা আনন্দ করে থাকি। আমিও তো আনন্দই করতে চাই, কিন্তু মাম্মাম যদি কষ্ট পায় আমি কি করে ভালো থাকি বলো তো? মাম্মাম তো কষ্টে আছে, কোনো একটা ইস্যু নিয়ে আমার সঙ্গে যদি মাম্মামের বিরোধ হয়, আমি কি করে আনন্দে থাকতে পারি? আমি এই পৃথিবীতে মাম্মামকে সব থেকে বেশি ভালোবাসি, তেমন ভালো আর আমি কাউকে বাসি না। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, সকালে যে জলখাবারটা দিয়ে গেছিলাম সেটা খাওয়া হয়েছে? খেয়েছিস না খাসনি? ওই যে ঢাকা দিয়ে রাখা আছে। এ কি কথা, তুই খাবারটা খাসনি? না, আমার আসলে খেতে ইচ্ছে করেনি।